দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমের শেষ দিন আজ। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আপনি জানাবেন কয়টা নাগাদ কার্যক্রম শুরু হবে? ধন্যবাদ রিপা। একটু জানাতে চাই যে উত্তরা জেলা ঠাকুরগাঁও 3টি আসন নিয়ে গঠিত এবং এই 3টি আসনেই আমরা লক্ষ্য করেছি বিএনপি, জামাত সহ অন্য যে দলগুলো রয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ বাদে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের প্রার্থীগুলো এখন পর্যন্ত তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি যদি একটু জানাই যে ঠাকুরগাঁও জেলার যে 3টি আসন রয়েছে, এই 3টি আসনে এখন পর্যন্ত 22 জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 3 জন, ঠাকুরগাঁও 2 আসনে 9 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে 10 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আমরা 3টি আসনে লক্ষ্য করেছি বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে যেসব প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আর একটু জানাই যে ঠাকুরগাঁও 1 আসনে এক সকাল 11:30টার দিকে বিএনপির মহাসচিব, যেহেতু তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনি সকাল 11:30টার দিকে মনোনয়নপত্র দাখিল করবেন। এবং আপনাকে যদি একটু জানাই যে আজ সকাল 9টা থেকেই ঠাকুরগাঁওয়ের যে 3টি আসন রয়েছে, 3টি আসনেই মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা, আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ঠাকুরগাঁও ভালো রয়েছে এবং প্রার্থীরাও তাদের ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে নির্বাচনী সর্বশেষ তথ্য।